হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য ক্লাস 2 আমার বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি তোমাদেরকে দেখাবো 26 নম্বর পৃষ্ঠা আর 27 নম্বর পৃষ্ঠার ভিডিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা এবিসিডি সকলেই জানি, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় অ্যালফাবেট। এখন এই অ্যালফাবেটটা লেখার পদ্ধতি হচ্ছে দুটো, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স আর একটা হচ্ছে স্মল লেটার্স। ক্যাপিটাল লেটার্স যাকে আমরা বাংলায় বলে থাকি যে বড় হাতের লেখা, আর স্মল লেটার্স মানে যাকে আমরা বলি ছোট হাতের লেখা। তাহলে এই এবিসিডি এগুলো বড় হাতের লেখা রয়েছে, দেখো এদিকে ক্যাপিটাল লেটার্স এর দিকে, আর স্মল লেটার্স এর দিকে দেখো ছোট হাতের লেখা রয়েছে। তাহলে বড় হাতের লেখা, ছোট হাতের লেখা, ক্যাপিটাল লেটার, স্মল লেটার্স, এটুকু কিন্তু আমরা সকলেই জানি। এর মধ্যে আবার কিছু জিনিস আছে যেগুলো দেখো লাল কালিতে লেখা আছে, যেমন এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা কি? এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। কি বলা হয়? ভাওয়েল। বাংলায় হচ্ছে স্বর বর্ণ। তাহলে এ, ই, আই, ও, ইউ এটা হচ্ছে ভাওয়েল। দেখো ভাওয়েলটাও লাল কালিতে লেখা, তাই জন্য এগুলোও কিন্তু লাল কালিতে লেখা আছে। তাহলে বাকিরা কি? বাকিরা হলো কনসোনেন্ট। দেখো বাকিগুলো যেগুলো সব কালো কালিতে লেখা আছে তারা হলো কনসোনেন্ট। তাহলে আমাদের মনে রাখতে হবে ভাওয়েল কোনগুলো। ভাওয়েল হচ্ছে পাঁচটা, এ, ই, আই, ও, ইউ, আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। এখন টোটাল আমাদের অ্যালফাবেটের সংখ্যা কটা? টোটাল হচ্ছে 26, অর্থাৎ 26টা। তার মধ্যে 5টা যদি ভাওয়েল হয় তাহলে কনসোনেন্ট কিন্তু 21টা। ঠিক আছে? আবার দেখো এদিকেও স্মল লেটার্স এর মধ্যেও কিন্তু লেখা রয়েছে, দেখো সেগুলোই শুধু ছোট হাতে লেখা রয়েছে। আমি যেটা আবারই বললি যে ভাওয়েল হচ্ছে 5টা, সেটা হচ্ছে এই দেখো এ, ই, আই, ও, ইউ, এটা আমাদের মনে রাখতে হবে। আর বাকি যা কিছু আছে সবগুলো কিন্তু কনসোনেন্ট। তাহলে এই বিষয়টা আমাদের বোঝা হয়ে গেল। এবারে চলো নিচে চলে যাই আমরা। দেখো সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটাল লেটার্স মানে কি? বড় হাতের যে লেখা সেগুলোকে সার্কেল মানে গোল করতে বলা হয়েছে। তাহলে আমরা ক্যাপিটাল লেটার্স অর্থাৎ বড় হাতের লেখাগুলোতে গোল করব, ছোট হাতের লেখাগুলোতে কিন্তু গোল করব না। যেমন এ দেখো দিশের টিটা বড় হাতে রয়েছে, তাহলে এটাকে আমরা কি করব? গোল করব। হলো? এখানে আর কিছু আছে? দিস ইজ মাই ব্যাট, না আর কোনো বড় হাতের নেই। এদিকে চলে আসি আই লাভ মাই স্কুল, এখানে আইটা দেখো বড় হাতের রয়েছে, তাহলে আই লাভ মাই স্কুল, সার্কেল মানে গোল করতে বলেছে, আমরা গোল করে দিলাম। ঠিক আছে? এখানে আর কোনো বড় হাতের নেই। আবার দেখো দ্যাট ইজ দেবুস বল, এখানে দ্যাটের টিটা বড় হাতের আছে আর দেবুর ডিটা কিন্তু বড় হাতের আছে, গোল করলাম। পরেরটা দেখো উই লিভ ইন ইন্ডিয়া, উই এর ডাব্লিউ বড় হাতের আর ইন্ডিয়ার আইটা কিন্তু বড় হাতের। হলো? আচ্ছা উই প্লে ক্রিকেট এভরি সানডে, উই এর ডাব্লিউটা বড় আছে আর সানডের এসটা কিন্তু বড় হাতের আছে। এরপর নেক্সট দেখো দ্য তাজমহল ইজ ইন ইন্ডিয়া, মানে তাজমহল হচ্ছে ভারতে অবস্থিত, তাহলে দা টিটা বড় হাতের, তাজমহলের টিটা বড় হাতের আছে, মহলের এমটা বড় হাতের আছে আর ইন্ডিয়ার আইটা কিন্তু বড় হাতের আছে। তাহলে আমাদের কাজটা কিন্তু এখানে হয়ে গেল। 26 নম্বর পৃষ্ঠার কাজ, যেগুলো বড় হাতের আছে শুধুমাত্র আমাদের সেগুলোতে সার্কেল করতে বলা হয়েছিল, অর্থাৎ গোল করতে বলা হয়েছিল। এবারে চলো আমরা চলে যাব পৃষ্ঠা নম্বর 27। বলছে কি দেখো রিড দ্য সেন্টেন্সেস, নোটিস দ্য ক্যাপিটাল লেটার্স। বলছে এই বাক্যগুলোকে পড়তে বলেছে আর ক্যাপিটাল লেটারগুলোকে লক্ষ্য করতে বলা হয়েছে। সেই জন্য দেখো ক্যাপিটাল লেটারগুলোকে কিন্তু নীল করেই দেওয়া রয়েছে, যেগুলো অর্থাৎ বড় হাতের লেখা। সি ইজ মিনু, মানে সে হয় মিনু, সি এর এস বড় হাতের, মিনুর এম বড় হাতের। কেন এই দুটোই বড় হাতে রয়েছে সেটা কিন্তু আমরা পরে শিখছি। ঠিক আছে? নেক্সট হচ্ছে আই হ্যাভ আ পেট ক্যাট, আমার একটা পোষা বেড়াল আছে, এখানে আইটা কিন্তু দেখো বড় হাতের রয়েছে। 3 নম্বর দেখো পিনাকি ইজ মাই ব্রাদার, পিনাকি এর পিটা কিন্তু বড় হাতের আছে। তাহলে কিছু জায়গায় বড় হাতের আছে, বাকি কিন্তু ছোট জায়গায় ছোট হাতের আছে। তাহলে কেন বড় হাতের রয়েছে সেটা আমাদের শিখতে গেলে এবারে জানতে হবে নিচের অংশটা, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ বড় হাতের আমরা কখন বসাবো। ইন কেস অফ আই, আই মানে কি? আই মানে হচ্ছে আমি। এই আইটার অর্থ কি? এই আইটার অর্থ হচ্ছে আমি। তাহলে আমি অর্থাৎ যখনই আই বোঝাবে তখনই কিন্তু এগুলো কিন্তু বড় হাতের হবে। যেমন দেখো আই হ্যাভ এ পেট ক্যাট, এটা যদি কোনো মাঝখানেও কোনো জায়গায় থাকতো তখনও কিন্তু আইটা কিন্তু বড় হাতেরই হতো। তার মানে এমন নয় যে আই, এই দেখো মিনুর আই, এখানে আই আছে, এখানে ইজ আছে, এইটা ছোট হাতের রয়েছে, এখানে কিন্তু এই আই মানেই যে বড় হাতের হবে তা কিন্তু নয়। যখন আই মানে আমি বোঝাবে তখন কিন্তু সেটা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার 2 নম্বর পয়েন্টে আমরা চলে যাই। 1 নম্বর আমরা শিখে নিলাম, 2 নম্বরটা শিখি চলো। অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, বিগিনিং মানে হচ্ছে শুরু, বাক্যের শুরুতে হচ্ছে বড় হাতের হবে। যার জন্য তুমি দেখো প্রত্যেক কটা এই যে 3টে বাক্য দেওয়া আছে, প্রত্যেক কটা বাক্যের শুরুটা কিন্তু দেখো বড় হাতের রয়েছে। তারপরে এই পেজে চলে আসো, দেখো প্রত্যেক কটা বাক্যের দেখো প্রথমটা কিন্তু দেখো বড় হাতের আছে, ছিল তো বড় হাতের ছিল তো, তাহলে বাক্যের শুরুতে কিন্তু বড় হাতের হবে।
এরপরে নেক্সট 3 নম্বরে চলে এসো, দেখো বলছে ইন কেস অফ নেম অফ পিপল, মানে কোনো মানুষের নাম, প্লেস মানে জায়গার নাম, ভিলেজ মানে গ্রামের নাম, কান্ট্রি মানে দেশের নাম, রিভার মানে নদীর নাম, মাউন্টেন মানে পাহাড়ের নাম, আর ডেজ অফ উইক মানে সপ্তাহের কোনো বার যদি হয়, কোনো দিন হয়, অথবা কোনো, আমি আরো বলে দিচ্ছি, কোনো মাসের নাম হয়, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, এরকম ধরনের কিছু হলে কিন্তু অবশ্যই সেখানে কিন্তু বড় হাতের হবে। যেমন মিনুর এমটা বড় হাতের কেন দেওয়া ছিল? মিনু এখানে কিন্তু মিনু একজনের নাম, এই যে নেম অফ পিপল, মানুষের নাম, তার এমটা বড় হাতের। পরেরটা দেখো পেট ক্যাট, ক্যাট কিন্তু কোনো বেড়ালের নাম নয়, এখানে বেড়ালের যদি কোনো নাম দেওয়া থাকতো তখন কিন্তু সেটা কিন্তু বড় হাতের হতো। এখানে ক্যাট মানে সমগ্র বেড়ালকে বোঝাচ্ছে, বেড়ালের কোনো নামকে কিন্তু বলা হয়নি। যেমন আমি যদি বেড়ালকে মিনি বলে ডাকি, তাহলে সেই মিনির তখন এমটা কিন্তু বড় হাতের হবে। নেক্সট হচ্ছে দেখো পিনাকি ইজ মাই ব্রাদার, এখানে বাক্যের প্রথম হওয়ার কারণে এই পিটা কিন্তু বড় হাতের হয়েছে। এছাড়াও আমরা বলতে পারি যে এটা একজনের নাম, সেই কারণেও কিন্তু এটা বড় হাতের হয়েছে। ঠিক আছে, এছাড়া আর কিন্তু কোথাও সেরকম বড় হাতের বসানোর জায়গা ছিল না। একটু আগের পৃষ্ঠায় চলে যাই, তাহলে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেওয়া যাবে। যেমন দিস ইজ মাই ব্যাগ, দিস ইজ এর টিটা বড় হাতের, কেন বাক্যের শুরুতে ছিল। নেক্সট হচ্ছে দেখো আই লাভ মাই স্কুল, আইটা বড় হাতের, বাক্যের প্রথমে ছিল। আর আমরা তো শিখলাম আই যেখানে থাকবে, আই মানে আমি, সেটাও কিন্তু বড় হাতের হবে। দ্যাট ইজ দেবুস বল, এই যে দেবু হচ্ছে কারুর নাম, তাই ডিটা বড় হাতের হয়েছে, আর এটা তো বাক্যের প্রথম অনুযায়ী হয়েছে। এরপরে দেখো উই লিভ ইন ইন্ডিয়া, উই এর ডাব্লু বড় হাতের, বাক্যের শুরু অনুযায়ী, আর ইন্ডিয়ার আই বড় হাতে, তার কারণ হচ্ছে এটা একটা দেশের নাম, তার মানে কোনো কিছুর নাম বোঝালে তখনই কিন্তু বড় হাতের হয়। উই প্লে ক্রিকেট এভরি সানডে, উই এর ডাব্লু বড় হাতের ছিল বাক্যের শুরু বলে, আর এসটা বড় হাতের ছিল, তার কারণ হচ্ছে এটা একটা বারের নাম। নেক্সট হচ্ছে দ্য তাজমহল ইজ ইন ইন্ডিয়া, দা এর টিটা বড় হাতের ছিল বাক্যের শুরু হিসাবে, তাজমহল, তাজ আর মহল এই দুটো কিন্তু একটা জিনিসের নাম, তাই তার প্রথম অক্ষরগুলো কিন্তু বড় হাতের। আর এটা কিন্তু ইন্ডিয়া, ইন্ডিয়া হচ্ছে একটা দেশের নাম, তাই কিন্তু এটা বড় হাতের হয়েছে। তাহলে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারলে তাহলে কখন কখন বড় হাতের হবে। আমি আরেকবার তোমাদেরকে রিপিটেডলি বলে দিই 3টে পয়েন্ট। এক হচ্ছে আই মানে আমি, যখন এই আমি বোঝাতে আই ব্যবহার করা হবে তখন সবসময় বড় হাতের হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাক্যের শুরুতে যাই থাকুক না কেন, বাক্যের শুরুর প্রথমটা কিন্তু অবশ্যই বড় হাতের হবে। আর 3 নম্বর হচ্ছে কোনো কিছুর নাম, জায়গার নাম, কোনো গ্রামের নাম, কোনো নদীর নাম, কোনো দেশের নাম, বা কোনো বারের নাম, কোনো মাসের নাম ইত্যাদি থাকলে কিন্তু অবশ্যই সেটা কিন্তু বড় হাতের হবে প্রথম অক্ষরটা। এবারে দেখো নেক্সট কি বলেছে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার। চলো এবার আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করে এই বাক্যগুলোকে লিখতে বলা হয়েছে। প্রথমে রয়েছে দেখো আই এম মৌলি, চলো আমরা একটু একটু করে লিখবো। আই এম মৌলি, আই মানে আমি, আর বাক্যের প্রথম, তাহলে বড় হাতের তো হবেই। এরপরে এম তো কোনো অসুবিধা নেই, এম ছোট হাতের। এবার মৌলি যেহেতু একজনের নাম, তাহলে মৌলির এম বড় হাতের হবে। এবার বাক্যটা শেষ হয়েছে, ফুল স্টপ দিতে হবে। তারপরে দেখো মিতা আছে, এটা নাম হিসাবেই বলো বা বাক্যের প্রথম হিসাবেই বলো, এটার এমটা বড় হাতের হবে মিতা। তাহলে মিতা ইজ মাই ফ্রেন্ড, এখানে কিন্তু কোনো বড় হাতের আর আসছে না, তার কারণ এখানে কোনো নাম আর নেই। আবার বাক্যের শুরু হচ্ছে, তাহলে উই এর ডাব্লু বড় হাতের, উই লিভ ইন বেলনা, বেলনা দেখো একটা জায়গার নাম, তাহলে বেলনা কিন্তু অবশ্যই বিটা বড় হাতের হবে, উই লিভ ইন বেলনা। আবার বাক্যের শুরু হিসাবে কিন্তু বেলনার বি বড় হাতের হচ্ছে, বেলনা ইজ বিসাইড দা রিভার দামোদর, দামোদর একটা নদীর নাম, তাহলে দামোদরের ডি বড় হাতের হয়ে গেল দামোদর। আবার বাক্যের শুরু হিসাবে এভরি সানডের ই বড় হাতের হবে, বাক্যের শুরু যেহেতু, এভরি সানডের এস অবশ্যই বড় হাতের হবে, কারণ এটা একটা বারের নাম, তাহলে এভরি সানডে। তারপর কিন্তু কমা আছে, কমার পর কিন্তু আবার বড় হাতের হবে না, একমাত্র বাক্যের শেষ হলে ফুল স্টপ করার পর যেটা শুরু হবে সেটাই কিন্তু বড় হাতের, তাহলে উই এর ডাব্লু ছোট হাতের হবে, কিন্তু বড় হাতের কখনোই হবে না, কারণ এটা বাক্যের কিন্তু শুরু নয়। উই প্লে টুগেদার, মানে আমরা একসঙ্গে খেলি। হলো, আশা করি তোমরা বুঝতে পারলে কোথায় বড় হাতের হবে আর কোথায় ছোট হাতের হবে। আমি এখানে মানেটা বলে দিই একবার। আই অ্যাম মৌলি মানে আমি হচ্ছে মৌলি, মিতা ইজ মাই ফ্রেন্ড, মিতা হচ্ছে আমার বন্ধু, উই লিভ ইন বেলনা, আমরা বেলনায় থাকি, বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর, বেলনা হচ্ছে দামোদর নদীর পাশে, এভরি সানডে প্রত্যেক রবিবার উই প্লে টুগেদার, আমরা একসঙ্গে খেলি। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও, পৃষ্ঠা নম্বর 26 আর 27। আজকে তোমাদেরকে ইংলিশটা ভালো করে শিখিয়ে দিলাম, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার কখন কোথায় বা কিভাবে ব্যবহৃত হয় বা কোথায় বসে। তাহলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের যদি উপকারে লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সেই সঙ্গে আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের উপকারে লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।